আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আমি এখন যে প্রজেক্টটিতে আসছি এটা হলো আমাদের শনি রাতে 12 তলা একটি প্রজেক্ট। এখানে টোটাল 8 ইউনিটের একটি প্রজেক্ট। এই প্রজেক্টের নাম হলো এই প্রজেক্টের নাম হলো ফ্যাশন টাওয়ার। এই ফ্যাশন টাওয়ারের এটা এখন গাঁথনির কাজ চলে, মানে গাঁথনির যে রুম লেআউট দেওয়া হয়েছে এই লেআউটটা আমি চেক করতে আসছি। এই লেআউট এখানে টোটাল 8টা ইউনিট হবে এই ফ্লোরে। যেমন আমি একটু এখানে আপনাদের এন্ট্রিটা দেখিয়ে নিই যে এটা হলো আমাদের ইমার্জেন্সি সিঁড়ি, মানে এই পাশে হলো ইমার্জেন্সি সিঁড়ি আর ওইটা হলো আমাদের মেইন সিঁড়ি। দুইটা সিঁড়ি আছে আর এই একটা লিফট, এই যে এই জায়গা দিয়ে একটা লিফট উঠবে, এই যে এখানে একটা লিফট আছে। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের ওই গাঁথনিগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই পাশে আরেকটা লিফট আছে, মানে দুই সাইডে দুইটা লিফট। টোটাল 8টা ইউনিট, প্রতি ছাদে টোটাল 8টা ইউনিট হবে। তো 8 ইউনিটের এখন আমাদের এটা হলো নবম তালার গাঁথনির লেআউটটা দেওয়া হয়েছে। এটা আমি চেক দিতেছি, অলরেডি দুইটা ইউনিট কমপ্লিট করছে গাঁথনির। এখানে এই লেআউটটাই মেইন ইম্পর্টেন্ট। এটা যদি এখানে যদি কোনো লেআউটে যদি ভুল হয় তাহলে কিন্তু এই পুরো ওয়ালটা কিন্তু ভুল হবে, মানে পুরো ওয়ালটা বাঁকা হবে বা রুমের যে একটা স্কোয়ার শেপ থাকে ওই স্কোয়ার শেপটা আর থাকবে না। এজন্য এই রুমের লেআউট দেওয়ার সময় এটা খুব গুরুত্বের সাথে লেআউট দিতে হয়। তো আমি মোটামুটি আপনাদেরকে একটা ইউনিটে কি কি থাকতেছে এটা আমি একদম ফিজিক্যালি দেখাই। যেমন প্রথমে যে আমরা ওই লিফট এবং এই সিঁড়ি দিয়ে আসার পরে এ পাশে কিন্তু আসার পরে যেমন আমরা প্রথম এখান দিয়ে একটা এই ইউনিটের এটা ইউনিট নাম্বার হলো, আমি ড্রয়িং ওটা দেখে এটা হলো আমাদের বি বি নাম্বার ইউনিট। এটা আমাদের ইউনিট হলো এফ। আমি এখন এফ নাম্বার ইউনিটের ভিতরে আছি। এখান দিয়ে আমি যখন এন্ট্রি নেব এটা আমাদের হবে ড্রয়িং রুম। এখানে ইট রাখা আছে, এটা পুরোটা হবে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের সাথে এখানে আছে একটা গেস্ট বেডরুম, এটা হলো আমাদের গেস্ট বেডরুম। এই পাশ দিয়ে কিন্তু জানলা হবে, এটা হলো ভয়েট। হ্যাঁ, মাঝখান দিয়ে এটা পুরাটা ফাঁকা, নিচ থেকে উপর পর্যন্ত এটা ভয়েট, আলো বাতাস আসার জন্য। তো এই গেস্ট বেডরুমের এখান দিয়ে হবে জানলা, ঠিক আছে। আর এই গেস্ট বেডরুম দিয়ে যখন বের হয়ে আমরা এই ড্রয়িং এর সাথেই এখানে হবে ডাইনিংটা। এই যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন যে বর্ডারটা দেওয়া হয়েছে, এই যে এটা হবে ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাথে এই পাশে একটা আছে মাস্টার বেডরুম, এখান দিয়ে এন্ট্রি হবে। মাস্টার বেডরুমে আসার পরে এটা হবে মোটামুটি রুমের সাইজ গুলো একদম স্ট্যান্ডার্ড আছে। এখন দেখতে হয়তো ছোট ছোট মনে হতে পারে, বাট স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে। এই বেডরুমের সাথে এই যে এখান দিয়ে এটা ব্যালকনি, এখানে গ্লাস হবে, এটা হবে ব্যালকনি বারান্দা। আর এটার সাথে এখানে অ্যাটাচ টয়লেট হলো এটা, এই যে এটা এখানে অ্যাটাচ টয়লেট। আর এটা হলো মাস্টার বেডরুম। আর আমাদের ডাইনিং এবং ড্রয়িং এর সাথে এই যে এটা হলো কমন টয়লেট, এই যে এখান দিয়ে এটা কমন টয়লেট রাখা হয়েছে। এই বেডরুমের সাথে আমাদের আরেকটা বেডরুম, এটা হলো রান্নাঘর। এটা হলো রান্নাঘর। এখানে মোটামুটি ঢাকার ভিতরের জন্য একটা পারফেক্ট একটা রান্নাঘরের সাইজ। এটা যদি এই দিক দিয়ে এদিক দিয়ে এবং সেলফ হয় তাহলে কিন্তু সুন্দর মতো একটা রান্নাঘর একদম মোটামুটি চলে। তারপরে এটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম, মানে একটা ব্যালকনি আছে, যেমন এটা পুরাটা এখান দিয়ে ভয়েট আছে, ভয়েটের এখান দিয়ে জানলা হবে। আর এটা হলো ব্যালকনির, এখান দিয়ে গ্লাস হবে। আর এটা হলো অ্যাটাচ টয়লেট। তো এইভাবে করে মোটামুটি প্রতিটা ইউনিটে 3টা বেডরুম রাখা হয়েছে। এবং 3টা বেডরুমের মধ্যে 2টা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ ব্যালকনি। আর একটা আছে গেস্ট বেডরুম, একটা কমন টয়লেট আছে, রান্নাঘর আছে, ডাইনিং ড্রয়িং দুইটা পজিশনে আছে। এভাবে করে আমাদের প্রতিটা ইউনিটে কিন্তু রিকোয়ারমেন্ট এভাবেই করে সাজানো আছে। ফ্লোর প্ল্যানটা আমাদের এই ফ্লোর প্ল্যানের 8টি ইউনিট আমাদের এই পাশ থেকে, মানে যেহেতু এটা আমাদের মেইন সিঁড়ি, এখান থেকে এ বি সি ডি ই ই এফ জি এইচ এভাবে করে 8টা ইউনিট সাজা। 8টা ইউনিট 4টা পড়ছে সামনের দিকে আর 4টা পড়ছে পিছনে। এখান দিয়ে ভয়েট আছে, এখান দিয়ে ভয়েট আছে, এই দুইটা সিঁড়ি, এই দুই পাশে দুই মাথায় দুইটা লিফট, সিঁড়ি লিফট দুইটাই দুই মাথায় যেন ইজিলি ইউজ করতে পারে, এটা এভাবে করে সাজানো হয়েছে। যেমন এই লিফট দিয়ে ওঠার পরে এই পাশে দুইটা ইউনিট আর এই পাশে দুইটা ইউনিট তারা ইজিলি যেন এই একটা লিফট ইউজ করবে, যেন এখানে গ্যাদারিং না হয়। এবং একটা ইমার্জেন্সি সিঁড়ি তো এই পাশেও আছে। সেম যখন আমরা এই ভয়েড পার হয়ে যখন আমরা এই পাশে আসবো তখনও কিন্তু আমাদের এই পাশে আরেকটা লিফট আছে, এই যে এখানে যে আরেকটা লিফট, এই যে এই লিফটের আওতাধীন এই পাশে দুইটা ইউনিট আর এই পাশে দুইটা ইউনিট। হ্যাঁ, এগুলার লেআউট এখনো দেওয়া হয়নি, এটা আমাদের নবম ছাদের গাঁথনি চলতেছে।
তো নিচের গাঁথনির ইউনিট গুলো আমি একদিন আরেকটা ভিডিওতে দেখাবো, যে রুমগুলো গাঁথনির পরিপূর্ণ কমপ্লিটের পরে কিরকম স্পেস মনে হচ্ছে আপনাদের কাছে, এটা নিয়ে আরেকটা ভিডিওতে দেখবেন। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আমাদের আপডেট পেতে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করব। সকলে সুস্বাস্থ্য থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।